Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. ওয়াশিংটনে শেষ হলো বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের আয়োজন শুরু করেছেন। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনার পর ট্রাম্প জানালেন এই বৈঠকই হতে পারে 4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করার মোড় ঘোরানোর মুহূর্ত। We can work a deal where we're working on a peace deal while they're fighting. They have to fight. I wish they could stop. I'd like them to stop. But strategically, that could be a disadvantage for one side or the other. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন সবচেয়ে বড় সাফল্য হল যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ আশা প্রকাশ করেছেন পরবর্তী বৈঠক থেকেই যুদ্ধবিরতির ঘোষণা আসবে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তার। First of all, Mr. President Zelensky, you look fabulous in that suit. I said the same thing. Yeah, you look good. I said the same thing. Yeah. Isn't that nice? That's the one that attacked you last time. See, now I remember that. জেলেনস্কি বলেছেন যদি রাশিয়া আলোচনা আসতে না চায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে, তবে শর্তহীন আলোচনাতেই তিনি রাজি। অন্যদিকে ট্রাম্প বারবার ইঙ্গিত দিচ্ছেন যে ইউক্রেন হয়তো কিছু ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়তে পারে। সমালোচকদের মতে এটি পুতিনের দাবি মেনে নেওয়ার মতো। So that was a statement that was made, but we haven't discussed any of that yet. We're going to be discussing it today, but we will give them very good protection, very good security. রাশিয়ার প্রতিক্রিয়া অবশ্য ভিন্ন। ক্রেমলিন জানিয়েছেন তারা সরাসরি আলোচনার পক্ষে, তবে ন্যাটোর কোনো শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনে গেলে পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপীয় নেতারা সতর্ক, তাদের মতে যুদ্ধবিরতি জরুরি হলেও চূড়ান্ত শান্তি চুক্তি দীর্ঘ আলোচনার বিষয়। এই আলোচনার মধ্যেই উঠে এসেছে 2014 সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়ার প্রসঙ্গ। ট্রাম্প ইঙ্গিত দেন ইউক্রেন হয়তো আর তা ফেরত পাবে না, তবে জেলেনস্কি বলেছেন শান্তি অবশ্যই স্থায়ী হতে হবে যেন রাশিয়া ভবিষ্যতে আবারও আক্রমণ না করতে পারে। ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার দ্বার খুলেছে। এখন প্রশ্ন, পুতিন কি আলোচনায় আসবেন, আর এলেও ইউক্রেন কতটা ছাড় পাবে?